এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন, এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূমে, একটু নেগলিজেন্স চলছে।